মোদিজি, তুমি কি নিজের বউয়ের কথা একবার চিন্তা করেছ? 2 নম্বর হিন্দু তুমি। তুমি তার নিজের স্ত্রীকে সে আজ পর্যন্ত নিজের ঘরে জায়গা দিল না। সে মুসলিম মায়েদের ভালোর জন্য সে কাজ করবে। কোন পাগল এটা বিশ্বাস করবে? জোরে বলুন, করবে? হ্যাঁ। এখন আবার ওয়াকফ বিল পাস করছে কেন? না মুসলিমদের নাকি ভালো করবে। কি ভালো করবে? মুসলিমদের ভালো হবে এটা যে কবরের জন্য আর আলাদা করে মাটি নষ্ট করতে দেবে না। মুসলমানদের আলাদা করে আর কবরের জন্য মাটি নষ্ট করতে হবে না, কবরের মাটিগুলো বাঁচিয়ে দেবে। মুসলমানদের কবরের মাটিগুলো বাঁচিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ভালোর জন্য করেছে। ভাই আমার, আপনারা যারা এখানে আছেন, আমি জানি সব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ঠিক না ভুল? অনেকেই বলছেন ঠিক, তার মানে ঠিক। কিন্তু মরে যাওয়ার পরে অন্তত আমার মাটিটা কবরের ভিতরে হোক, এটা আপনারা চান না? চান না? একটু হাত তুলে দেখান তো। চান তো? এই তকবির পরে দেবেন, তকবির দেওয়ার সময় আছে, রাখেন তকবির। আমরা সবাই চাই যে আমাদের মাটিটা কবরে হোক, অন্তত কবর যাব। নরেন্দ্র মোদী, তুমি আজকে আমাদের কবরের মাটিটুকু পর্যন্ত কেড়ে নিতে চাচ্ছ, কিন্তু জেনে রেখে দিও, এই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, আমাদের মৌলিক অধিকার। আমরা মুসলমান হিসাবে মরব, মুসলমান হিসাবে মারা যাওয়ার পরে আমাদের মাটিতে আমাদের কবর হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির কোন শয়তানের ক্ষমতা হবে না আমাদের এই কবরগুলো কেড়ে নিতে। দিচ্ছি না, দেব না। আমরা এই আইন মানছি না, মানব না। আমি জানি না বৈদ্যপুর এই ঈদগাহ ময়দানের এখানে দলিল আছে কিনা। আগের ওয়াকফ আইনের নিয়ম ছিল ওয়াকফ বা ইউজ বা ইউজার। দিল্লির জামা মসজিদ, দিল্লির শাহী মসজিদ, হাজার হাজার ঈদগাহ, হাজার হাজার কবরস্থান যুগ যুগ ধরে মুসলমানরা মসজিদ হিসাবে, কবরস্থান হিসাবে, ঈদগাহ হিসাবে ব্যবহার করে আসছে। সেগুলো কোনো দলিল প্রমাণের দরকার হয় না। আগের আইনে ছিল যেগুলো যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে ওয়াকফ সম্পত্তি, সেগুলো ওয়াকফ সম্পত্তি যুগ যুগ ধরে থাকবে, ওটা অন্য কেউ দখল করতে পারবে না। কিন্তু নরেন্দ্র মোদী আমাদের যে সমস্ত সম্পত্তির দলিল নাই, এখন দলিল পাওয়া সম্ভব নয়। দিল্লি মসজিদের দলিল এখন কোথায় পাবেন? যদি বলা হয় তিরুপতি মন্দিরের দলিল বার করো, 1000 বছর আগের মন্দির, পাওয়া যাবে দলিল? তাহলে এসব তো ধান্দাবাজি কথা। আসলে হচ্ছে আমাদের জমিগুলো কেড়ে নিয়ে বড় বড় শিল্পপতিদের হাতে তুলে দেবে। আপনারা জানলে অবাক হবেন। বোম্বেতে ভারতবর্ষের সব থেকে ধনী মানুষ যিনি, মুকেশ আম্বানি, সেই মুকেশ আম্বানির 33 তলা বাড়ি আছে। 33 তলা উঁচু বাড়ির উপরে আপনার এরোপ্লেন ল্যান্ড করতে পারে, এরোপ্লেন সেখান থেকে উঠতে পারে। আপনি অবাক হয়ে যাবেন। ওই সম্পত্তিটা, ওই বাড়িটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। মোদির এখন ভয় লাগছে, যদি আগের আইন থাকে তাহলে হয়তো এক সময় সুপ্রিম কোর্ট রায় দেবে ওই বাড়িটা আম্বানিকে ছাড়তে হবে। যে কারণে আম্বানির জন্য দালালি করতে গিয়ে আদানির হাতে হাজার হাজার জমি তুলে দেওয়ার জন্যে সে আসলে ওয়াকফ সম্পত্তির এই নতুন আইন আনতে চলেছে, যেতে সাধারণ মুসলমানের কোনো লাভ নেই, সাধারণ হিন্দুরও কোনো লাভ নেই। লাভ হবে আম্বানির, লাভ হবে আদানির। তাহলে আসলে হিন্দুরও কোনো উপকার করতে চায় না, মুসলমানেরও কোনো উপকার করতে চায় না। মুখে বলে আমি হিন্দু সম্রাট, মুখে বলে আমি হিন্দুর আইকন, কিন্তু আসলে সে কোনো হিন্দুর সম্পর্কে তার কোনো মায়া নাই, দয়া নাই। সে সবসময় হিন্দু মুসলমানের লড়াই চালিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে চিকিয়ে রাখতে চায়। এটা ছাড়া তার দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নাই।
আপনারা হয়তো মনে করবেন খুব বিরাট হিন্দু সম্রাট, কিন্তু জেনে রেখে দেন ভারতবর্ষে মোদি যত হিন্দু মন্দির ধ্বংস করেছে পৃথিবীর ইতিহাসে এত মন্দির অন্য কেউ ধ্বংস করেনি। অযোধ্যাতে বড় করে রাম মন্দির তৈরি করার জন্য 150 ছোট মন্দির ধ্বংস করেছে। কাশী মথুরা করিডোর তৈরি করার জন্য 256টা হিন্দু মন্দির ধ্বংস করেছে। যখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, গুজরাট মডেল, গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্য ছোট ছোট